হ্যালো স্টুডেন্টস, ছোটবেলায় একটা কথা শুনেছ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। ভয়েস চেঞ্জ ব্যাপারটাও ঠিক তাই। দেখো, আমি নাকটা সোজা ধরলাম, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ আমি কাজটা সরাসরি করছি। এবার আমি হাতটা মাথার পেছন দিয়ে ঘুরিয়ে এনে নাক ধরলাম, মানে কাজ কিন্তু একই হলো, নাকটাই ধরা হলো, কিন্তু পথটা উল্টে গেল। এটাই হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভে সাবজেক্ট বা কর্তা হলো হিরো, কিন্তু প্যাসিভে অবজেক্ট বা কর্ম হলো হিরো। আজ আমরা শিখব কিভাবে 5টি ধাপে এই ম্যাজিকটা করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কোনো বড় বই পড়ার দরকার নেই, শুধু এই 5টা আঙুলের মতো 5টা স্টেপ মনে রাখো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পুরো নিয়মটা আমি তোমাদের স্ক্রিনে পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় নোট করো। তারপর দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা কত সহজ। তোমাদের নিশ্চয়ই খাতায় নোট করা হয়ে গেছে। চলো এবারে আমরা ধাপে ধাপে এগোই। ধরো একটা বাক্য, রাহুল রাইটস এ লেটার। দেখো, এই অ্যাক্টিভ ভয়েসে থাকা বাক্যটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে আমার তৈরি করা যে নিয়মটা তোমরা খাতায় লিখলে সেটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আসি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। দেখো, প্যাসিভ ভয়েসে প্রথমে আসে অবজেক্ট, তারপর বিভার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। ওকে, এবারে প্রশ্ন হলো যে আমি অবজেক্ট কি করে পাবো। দেখো, আমি প্রত্যেকটা উপাদানের নিচে 1 2 3 4 5 এভাবে নাম্বারিং করে দিয়েছি। এবারে দেখো, এই নাম্বারিং অনুযায়ী এখানে লিখেছি কাকে কোথায় তুমি পাবে। ওকে, এবারে দেখো 1 নম্বর অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাবো? না, অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যে উত্তরটা পাবে সেটা অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা অবজেক্ট হবে, সেটা প্রথমেই বসিয়ে দেবে। এরপর 2 নম্বরে বিভার্ব। বিভার্ব কিভাবে পাবো? না, অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে কি হবে সেটা আমি দুটো আলাদা কলমে লিখেছি। ঠিক আছে, এবারে দেখো, একদম মাত্র 4টে কথা তোমাদের মাথায় রাখতে হবে, খুব সহজ কথা, একবার ভালো করে বুঝে গেলেই জলের মতো মনে হবে। দেখ, অ্যাক্টিভ ভয়েসে যদি দেখো শুধু মেন ভার্ব আছে, শুধু ভার্বের পোর্শনটাকে খেয়াল করো। যদি দেখো শুধু মেন ভার্ব আছে, বি ভার্ব বা কিছুই নেই, শুধু মেন ভার্ব আছে, তাহলে প্যাসিভ ভয়েসে কি করবে? দেখবে যে অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম বা ইজ বা আর, এটা সাবজেক্ট অনুযায়ী বসাবে। ওকে, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ বা ওয়্যার। ওকে, মাথায় রেখো, ভয়েস চেঞ্জে কখনো টেন্সের পরিবর্তন হয় না। যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভে সেটা প্রেজেন্ট টেন্সেই হবে। অ্যাক্টিভটা যদি পাস্টে থাকে একইভাবে প্যাসিভে গিয়ে পাস্টেই হবে, টেন্সের পরিবর্তন হয় না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তাহলে কি বুঝলে? শুধুমাত্র যদি মেন ভার্ব থাকে অ্যাক্টিভ ভয়েসে তখন তোমরা কি করবে, দেখবে সেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম বা ইজ বা আর বসাবে, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ বা ওয়্যার বসাবে। ওকে, আর কীরকম থাকতে পারে ভার্ব? হ্যাঁ, এরকম যদি থাকে যে বি ভার্ব আছে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম আছে, আবার তার সঙ্গে মেন ভার্বের আইএনজি আছে। অ্যাক্টিভ ভয়েসে যদি বি ভার্বের সঙ্গে মেন ভার্বের আইএনজি ফর্ম থাকে তখন কি করবে? প্যাসিভ ভয়েসে ওই বি ভার্বের সঙ্গে একটা বিইং বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বি ভার্বটা কর্তা অনুযায়ী বসাচ্ছ, তারপর বিইং বসাবে, বিইআইএনজি। শুধু এই কথাটা মনে রাখলেই হবে যে যদি দেখো অ্যাক্টিভে ভার্বের আইএনজি আছে, সঙ্গে সঙ্গে প্যাসিভে গিয়ে একটা বিইং বসিয়ে দেবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে
ঠিক তার আগে একটা বিইং বসিয়ে দেবে, বিইএনজি। ওকে। আর সি কি বলা আছে, যদি অ্যাক্টিভে হ্যাভ ভার্ব মানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে কি করবে না ওই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা বিন বসিয়ে দেবে, BEEN। ওকে। তাহলে কি হলো না ভার্বের আইএনজি থাকলে তোমরা করছো বিং, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্ব থাকে তাহলে বিন বসিয়ে দিচ্ছ। সহজে মনে রাখো, হ্যাভ ভার্ব থাকলে বিন বসাবো, BEEN। ওকে। এবারে দেখো ডি, আর যদি অ্যাক্টিভ ভয়েসে মোডাল ভার্ব থাকে তাহলে কি করবে, ঠিক আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মাইন্ড, মাস্ট ইত্যাদি এইগুলো সেই মোডাল থাকে, তাহলে কি করবে না সেই মোডালটা বসাবে, তার সঙ্গে একটা বিই, মোডাল প্লাস বি। ধরো ক্যান আছে, তুমি এখানে করবে ক্যান বি। মাস্ট আছে, তাহলে এখানে করবে মাস্ট বি। বোঝা গেল? তাহলে এটা গেল বি ভার্ব। আমরা তাহলে 2 নম্বর পেরিয়ে গেলাম। এবার 3 নম্বরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে কি বলা আছে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের থার্ড ফর্ম বসাও, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে সেই ভার্বটার থার্ড ফর্ম এরপরে বসিয়ে দেবে। ওকে। তাহলে প্রথমে অবজেক্ট হলো, তারপর বিভাগ হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবে। এবারে 4 নম্বরে আছে বাই। কি বলা আছে, সাবজেক্টের আগে বাই বসাও, মানে এখানে BY বাই এই কথাটা বসিয়ে দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই বসে, 98% জায়গায় এই বাই বসে, কোথাও কোথাও টু বসে বা অন্য কিছু বসলেও সেটা অ্যাডভান্স লেভেলের ব্যাপার। এরপর 5 নম্বর হচ্ছে সাবজেক্ট। 5 নম্বরে সাবজেক্টটা কিভাবে পাবে না, দেখো অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে কে বা কারা, কে দিয়ে প্রশ্ন করো বা কারা দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তরটা হয়ে যাবে সাবজেক্ট। সেটা বাইয়ের পর সেটা বসিয়ে দেবে। তাহলে অবজেক্ট পেলে ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করে যেটা শুরুতে বসাবে, আর ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেলে সেটা সাবজেক্ট, সেটা শেষে বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। আরেকটা জিনিস, শুধু ছোট্ট জিনিস মনে রাখতে হবে যে এক্ষেত্রে প্রোনাউনের কিছু পরিবর্তন হয়। ধরো অ্যাক্টিভ ভয়েস যদি আই থাকে, প্রোনাউন প্যাসিভে গিয়ে মি হয়ে যায়, সেরকম উইটা আজ হয়, হিটা হিম হয়, সিটা হার হয়, দেটা দেম হয়। কিন্তু ইউ বা ইট বা ওয়ান এই জাতীয় প্রোনাউন চেঞ্জ হয় না। এমনকি কোনো নাম, নাম মানে নাউন, তাহলে কোনো নাম থাকলে সেটাও পরিবর্তন হবে না। ওকে। প্যাসিভ করা মানে লাস্ট বেঞ্চের ছাত্রকে ফার্স্ট বেঞ্চে আনা, কারণ প্যাসিভে প্রথমে অবজেক্ট আসে, আর অবজেক্ট আমরা জানি অ্যাক্টিভে কোথায় থাকে, একদম শেষে। তাহলে দেখো এখানে দেওয়া আছে রাহুল রাইটস এ লেটার, তাহলে আমরা এখান থেকে আগে অবজেক্টকে খুঁজবো এবং তাকে প্রথমে বসাবো। এবার অবজেক্ট খোঁজার উপায় কি না, অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা অবজেক্ট হবে। তাহলে আমরা ভার্ব জানি এখানে রাইটস, একে প্রশ্ন করি কি দিয়ে বা কাকে দিয়ে। তাহলে আমি যদি বলি কি লেখে, তাহলে ও বলবে এ লেটার, তাই তো, কাকে লেখে দেওয়া নেই, তাহলে আমরা পেয়ে গেলাম কি লেখে, অর্থাৎ আর লেটার অবজেক্ট। তাহলে আমরা এটাকে প্রথমে বসিয়ে দিই, তাহলে অবজেক্ট আর লেটার হয়ে গেল। এবারে বিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 90% ছাত্র এখানেই ভুল করে, তারা ভাবে এম হবে না ইজ হবে না আর হবে না বিইং হবে না বিন হবে, কিন্তু আমাদের কাছে আছে সেই খাতার নোট ABCD। আমরা প্রথমে দেখব অ্যাক্টিভ ভয়েসের ভার্ব পোর্শনে কি আছে। দেখো এখানে ভার্ব রাইটস, এর সঙ্গে আর কোনো কিচ্ছু নেই, না কোনো হেল্প ভার্ব না কিছু। তাহলে আমরা দেখছি শুধুমাত্র মেন ভার্ব আছে, তাই তো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে শুধুমাত্র মেন ভার্ব থাকলে কি হয়, কোন নিয়মটা আমরা দেখছি এটা, শুধুমাত্র মেন ভার্ব। শুধুমাত্র মেন ভার্ব থাকলে আমাদের দেখতে হবে প্রেজেন্টে আছে না পাস্টে আছে। প্রেজেন্টে থাকলে আমরা করবো অ্যাম, ইজ, আর। পাস্টে থাকলে ওয়াজ বা ওয়ার, তাই তো। দেখো আছে রাইটস, তাহলে সিম্পল প্রেজেন্ট, তাই তো।
তাহলে প্রেজেন্টে আছে মানে অ্যাম বা ইজ বা আর হবে। এবারে দেখি সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে আ লেটার। আর লেটারের পরে নিশ্চয়ই অ্যাম নয়, নিশ্চয়ই আর নয়, তাহলে ইজ। তাহলে আ লেটার ইজ। এবারে 3 নম্বর ধাপ মানে ভার্বের থার্ড ফর্ম। এটা প্যাসিভ ভয়েসের একবারে পার্মানেন্ট মেম্বার। টেন্স যাই হোক সবসময় ভার্বের থার্ড ফর্মই বসবে। তাহলে আমাদের রাহুল রাইটস এ লেটার, ভার্ব রাইট এর থার্ড ফর্ম বসাই। তাহলে হলো আর লেটার ইজ রিটেন। তাহলে কাজ শেষ। এবার কাজটা কার দ্বারা হলো তার জন্য চতুর্থ পয়েন্টে লেখা আছে বাই। তাহলে এবার একটা বাই বসাও। আর শেষে অ্যাক্টিভের সাবজেক্ট বা হিরোকে লেজ ধরে টেনে এনে শেষে বসিয়ে দাও। এই বাক্যে সাবজেক্ট রাহুল এবং রাহুল একটা নাম। আমি বলেছি প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের বেশ কিছু জিনিস অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে চেঞ্জ হয়, আবার কিছু আছে যারা কোনো চেঞ্জ হয় না। আর যদি কোনো নাম হয় তাহলে তো চেঞ্জ হয়ই না, আমি এখানে বলেছিলাম। তাহলে এখানে রাহুল নাম, কোনো চেঞ্জ হবে না, রাহুলই বসে যাবে। তাহলে হলো আ লেটার ইজ রিটেন বাই রাহুল। তাহলে রাহুল রাইটস এ লেটার এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসের মেশিনে ফেলে দেখি আউটপুট আর লেটার ইজ রিটেন বাই রাহুল এটা বেরোয় কিনা। তাহলে অ্যাক্টিভ রাহুল রাইটস এ লেটার। এবারে প্যাসিভে প্রথমে অবজেক্ট, অবজেক্ট ভার্বকে কি লেখে আর লেটার, তাহলে আর লেটার বসিয়ে দিয়েছি। এবারে বি ভার্ব, যেহেতু রাইটস শুধুমাত্র মেন ভার্ব আছে এবং সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যাম ইজ আর এর জায়গায় আর লেটার মানে ইজ বসবে, তাই বসেছে। এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম রাইটের থার্ড ফর্ম রিটিং বসেছে। এরপর বাই বসানো হয়েছে, তারপর সাবজেক্ট রাহুল সেটাও বসানো হয়েছে। তাহলে প্যাসিভ হলো আর লেটার ইজ রিটেন বাই রাহুল, একদম প্যাসিভের কাঠামো অনুযায়ী ঠিক। এবারে বাক্যটা দেখো, সি ওয়াজ রিডিং আ বুক। দেখো প্রথমে অবজেক্ট, তাহলে কি পড়ছিল আ বুক, তাহলে আমরা আ বুক বসিয়ে দিই। তারপর বি ভার্ব, আমি বলেছি যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে কি করতে না বিইংকে আনতে। আইএনজি লোটকে থাকলেই বিইং আসবে, তাহলে আমরা আ বুক, তারপর ওয়াজ, দেন বিইং। ওকে, তাহলে বি ভার্ব কমপ্লিট। এবার ভার্বের থার্ড ফর্ম রিড, মেন ভার্ব এর থার্ড ফর্ম রিডই হয়, তাহলে রিড। ওকে, এরপর বাই, তারপর সাবজেক্ট যা প্রথমে আছে টেনে একদম শেষে নিয়ে চলে আসতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সিটা প্রোনাউন এবং চেঞ্জ হয়, সিটা হার হয় আমরা জানি, তাহলে বাই হার, আ বুক ওয়াজ বিং রিড বাই হার। এবারে বাক্যটা দেখো, উই হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে একইভাবে কি জিতেছিল দ্য ম্যাচ, প্রথমে বসিয়ে দিই দ্য ম্যাচ। তারপর বি ভার্ব হ্যাড আছে, যদি হ্যাড থাকে মানে হ্যাভ ভার্ব থাকা মানে বিন জুড়ে দিতে বলা আছে, তাহলে হ্যাড প্লাস বিন, হ্যাড বিন, বিনকে জুড়ে দিলাম। এবারে ভার্বের থার্ড ফর্ম ওন, এর থার্ড ফর্ম ওনই হয়। তারপর বাই বসিয়ে দিই, তারপর সাবজেক্ট প্রথমে যে আছে তাকে শেষে বসিয়ে দাও, মানে উই সাবজেক্ট, যেহেতু প্রোনাউন উইয়ের চেঞ্জ কি হয় আজ, তাহলে বাই আজ, তাহলে দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই আজ। এবারের বাক্যটা দেখো, ইউ মাস্ট টেক দিস মেডিসিন। তাহলে কি অবশ্যই নিতে হবে না দিস মেডিসিন, তাহলে এটা অবজেক্ট প্রথমে বসাই, তাহলে দিস মেডিসিন হলো। এবারে
বি ভার্ব আছে এখানে দেখো মাস্ট মানে মোডাল। আমি বলেছিলাম ক্যান, কুড, মাস্ট, মাইট এসব যদি থাকে তাহলে একটা ওর সঙ্গে বি জুড়ে দিতে। তাহলে দিস মেডিসিন মাস্ট বি, তাই তো। এরপর ভার্বের থার্ড ফর্ম টেক, ভার্বের থার্ড ফর্ম টেক, টু, টেকেন, তাহলে টেকেন। এরপর বাই, তাহলে বাই বসাই। তারপর সাবজেক্ট মানে ইউ, ইউ তো প্রোনাউন কিন্তু চেঞ্জ হয় না, তাহলে ইউ ইউই থাকবে। তাহলে সেন্টেন্সটা হলো দিস মেডিসিন মাস্ট বি টেকেন বাই ইউ। এবারে আসি আজকের হোমওয়ার্কে। এই 5টা স্টেপ ব্যবহার করে এই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস করবে। আই এম প্লেইং ক্রিকেট, এখানে আইএনজি আছে তাহলে বিইং আনবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ আছে তাহলে বিন আনবে। রাজু ব্রোক দ্য গ্লাস, এটা ব্রোক পাস্টে আছে তাহলে ওয়াজ বা ওয়ার আনবে।